أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা সূরা বাকারার 61 নম্বর ভার্স পড়ছিলাম এবং আজকে আমি এই জায়গাটায় একটুখানি সময় দিতে চাই একটা বিষয়ে। সেটা হচ্ছে যে আমি জানি না আপুরা আপনারা খেয়াল করেছেন কিনা, মানে আমরা যখন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করব, দেখেন যে যেমন সামনে যখন আমরা বাকারার ঘটনাটায় আসবো তখন একটা কমন কোশ্চেন আমরা নিজেদেরকে করব যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গরু জবাই করতে বললেন, কেন মুরগি না, কেন খাসি না? কারণটা হচ্ছে যে মানে এটা এটা আমাদেরকে চিন্তা করার বিষয়। যে কারণটা হচ্ছে যে মানে দে দে হ্যাড স্পেশাল রিজার্ভেশন অ্যাবাউট গরু কুরবানি করা। ওরা গরুটা কুরবানি করতে চাচ্ছিল না, বিকজ আমরা পরে একটা এটা দেখবো যে ওদের হার্টের মধ্যে বাছুর প্রীতি ঢুকে গিয়েছিল। ঠিক আছে, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা হ্যান্ডেল করতে চাইছিলেন। সেরকম আমার মনে হয় যে এই আয়াতে আমাদের জিজ্ঞেস করা উচিত যে এত কিছু থাকতে ইজিপ্টের লাইফের তো অনেক কিছুই ছিল হয়তোবা, যেটা হয়তোবা ওরা মিস করতেছিল, কিন্তু এত কিছু থাকতে ওয়াই দে মেনশনড অ্যাবাউট ফুড। ঠিক আছে, ওয়াই দে মেনশন অ্যাবাউট ফুড। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের চিন্তার খোরাক আছে যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের লাইফের অ্যান্টেনা, মানে অ্যান্টেনা কি ফুড কেন্দ্রিক কিনা। যেমন আমার মানে যেমন একটা জিনিস আমার কাছে ইট মেক্স নো সেন্স, যে ধরেন একটা দাওয়াতে যখন 10-12টা আইটেম থাকে, না মানুষ সবগুলো আইটেম টেস্ট করতে পারে না, সে একসাথে না সে কে মানে বুঝতে পারে যে আসলে কোনটা মজা হয়েছে, না সে খাবারটার উপর হক আদায় করতে পারে। কারণটা হচ্ছে যে মানে মানে খাবারগুলো মানে নষ্ট হয় প্রচুর। ঠিক আছে, মানে আই সি নো ইউটিলিটি এক্সেপ্ট বোস্টিং যে আমি কতগুলো আইটেম রাঁধতে পারি, অথবা একটা প্রতিযোগিতা, অমুক 5টা আইটেম রান্না করছে তাহলে আমাকে এখন 7টা আইটেম রান্না করে দেখাইতে হবে। এবং আমি একটা জিনিস আমার আশেপাশের মানুষদের মাঝে আমি এই জিনিসটা অনেক বলি যে আমাদের স্পেশালি যারা এখানে ওয়েস্টে বড় হচ্ছে, আর মানে আমাদেরকে তো লাইক মাইন্ডেড মানুষদের সাথে মিশতে হবে, আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে সে এনভায়রনমেন্টটা দিতে হবে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমি আমার প্যারেন্টিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ফিলোসফি হচ্ছে যে একটা যে ব্রডার সেট থাকে, আমার বাচ্চারা কার মানে কে আমার বাচ্চাদের বেস্ট ফ্রেন্ড হবে, সেই ব্রডার সেটটা আমি ঠিক করে দিব। সেখান থেকে সে হয়তো বা পিক অ্যান্ড চুজ করলো যে কাকে সে মানে কার সাথে সে গেট অ্যালং করতেছে। কিন্তু সেই ব্রডার কমিউনিটিটাকে যদি আমার সেট করতে হয় তাহলে আমার তাদের সাথে মিশতে হবে, আমার তাদের সাথে সোশ্যালাইজেশন করতে হবে, আমার তাদের সাথে যাওয়া আসা করতে হবে। সে যাওয়া আসার পথে আপুরা এই সোশ্যালাইজেশনের পথে একটা অনেক বড় হার্ডল হচ্ছে আমি কারো বাসায় গেলে আমাকে কয়টা আইটেম করতে হবে এবং আমার বাসাটা কতটা টিপ টপ গুছায় অর্গানাইজড করতে হবে। এই জন্য দেখবেন যে আমাদের সোশ্যালাইজেশন দিন দিন অনেক কমে যাচ্ছে এবং আমরা দেখা যাচ্ছে বছরে একটা দাওয়াত করতেছি, সেই দাওয়াতে আমরা 100 জন মানুষকে দাওয়াত দিচ্ছি, সেই দাওয়াতে আমরা 10টা আইটেম করতেছি, তার মাঝে 5টা আইটেম আমরা ক্যাটারিং করতেছি এবং 1 সপ্তাহ ধরে ঘর বাড়ি ক্লিন করতেছি, আবার মানুষ চলে যাওয়ার পর 1 সপ্তাহ ধরে সেটা সর্ট আউট করতেছি। বছরে 2-3টার বেশি সোশ্যালাইজেশন আমাদের হচ্ছে না। এই জিনিস এবং এইটাতে আমাদের বাচ্চাগুলা ডিপ্রাইভড হচ্ছে। তখন তাদের বেস্ট ফ্রেন্ড কারা হচ্ছে? তখন তাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে যাদের সাথে তাদের সোশ্যালাইজেশনে কোনো প্যারা নাই। এটা হইতে পারে অফিসের মানুষজন, এটা হতে পারে স্কুলের মানুষজন, যাদের সাথে ওর এমনি দেখা হচ্ছে। হুম, তো এই জিনিসটা মানে আমার কাছে মনে হয় যে আমাদের মানে ফুড ফুড অ্যান্ড ফুড। আমার মনে আছে যে রিসেন্টলি আমি একটা রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে গেছিলাম। তো সেখানে মানে জিনিসটা হচ্ছে একটা মসজিদে মানে একটা ফেয়ারওয়েল পটলাক টাইপের ছিল। আমি তখন চিন্তা করলাম যে মানে মেয়েদের সেকশনে মানে ইট ওয়াজ আ পটলাক। হ্যাঁ, মসজিদে হচ্ছে সেশনটা। ঠিক আছে, মসজিদে হচ্ছে সেশনটা। অল পিপল ওয়ার টকিং অ্যাবাউট হচ্ছে যে কোন রান্নাটা মজা হয়েছে। অফকোর্স রান্নাই মজা, মানে সবগুলো রান্নাই মজা হয়েছে, এবং কে কিভাবে করছে। হুম, কে কিভাবে করছে মানে রেসিপিটা জানতে চাচ্ছে সবাই। মানে
অল একটা জায়গায় 1 ঘন্টার 1 ঘন্টা 1 ঘন্টার মতন জায়গায় এতগুলা মেয়ে যারা হচ্ছে মানে সবাই মসজিদে আসছে, মোস্টলি তারা মানে প্র্যাকটিসিং বা মানে মসজিদগামী মানুষজন। এই মসজিদগামী মানুষজন গুলার সবার হচ্ছে যে তারা ফুড নিয়ে আলোচনা করতেছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আপনার কিন্তু মানে আমরা যে মসজিদে আছি, যে আমরা যে একটু একটু কোরআন নিয়ে একটু আলোচনা করব, একটু আল্লাহ খুদা নিয়ে একটু আলোচনা করব। এবং এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে যে কোনো জায়গায় যদি 3 জন একত্রিত হয় এবং সেখানে যদি আল্লাহর কোনো স্মরণ না হয়, তাহলে ওই গ্যাদারিংটা তাদের মানে কিয়ামতের দিন তাদের প্রচন্ড আফসোসের কারণ হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে হয়তো হাদিসটা দিয়ে দিতে পারি কমেন্টে পরে। না, আমার কাছে মনে হয়েছে যে এইটা যদি, ইফ দিস ইজ দ্য কেস, হ্যাঁ, ইফ দিস ইজ দ্য কেস, তাহলে আসলে আমাদের লাইফের মোস্ট অফ দ্য গ্যাদারিং এর আসলে মানে মোস্ট অফ দ্য গ্যাদারিং এর আসলে মানে ইটা কোন জায়গায়, গ্যাদারিং এর মানে এন্ড রেজাল্টটা কি, বা এই যে এতখানা কষ্ট করে আমরা এক একটা গ্যাদারিং অ্যারেঞ্জ করি, হ্যাঁ, মানে তাহলে সেটা আমাদের পরকালে কি কাজে লাগতেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে মানে এখানে আপুরা বারবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা মানুষ আসলে আমি তো তাকে একটু ভালো খাবার কিছু দিতে চাবো, কিন্তু সেটা ইট ক্যান বি 1, 2 to 3 আইটেম অ্যাজ ওয়েল। ঠিক আছে, কিন্তু আপনি একটু যত্ন নিয়ে করেন, আপনি একটু সুন্দর করে প্রেজেন্টেশন করেন, আপনি সেই আইটেমটাই মজা করে করেন। এবং এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আপনার আরেকবার আরেকটা গ্যাদারিং আমার মনে আছে যে তখন ইরান এবং ইউএস এর যুদ্ধ চলতেছে, এখনো চলতেছে, কিন্তু তখন হচ্ছে ফার্স্ট প্রথম দিকে আর কি। তো তখন সেখানে ছিল যে কিভাবে ইরানের ইরানের ড্রোন গুলা, শাহেদ ড্রোন, তারপরে মানে টার্কি এখন যে নিজস্ব কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতেছে, সেইগুলার মানে সেগুলার হচ্ছে ইগুলা মানে সেই ড্রোন গুলার কম্পারেটিভ একটা পোস্ট আমি পড়তেছিলাম যে এটার বৈশিষ্ট্যটা, ওটার বৈশিষ্ট্যটা। এবং তখন এট দ্যাট মোমেন্ট আমি একটা দাওয়াতে ছিলাম, যখন আমি ওই পোস্টটা পড়তেছিলাম, তো তখন ওখানে মানে বাকি সব ফিমেলরা আলোচনা করতেছিল হচ্ছে মিষ্টির সাইজ নিয়ে। ঠিক আছে, যে কিভাবে কোন মানে কোন মিষ্টিটা কিভাবে করা যায়, এরকম এরকম। আপনারা মিষ্টি বানানোর তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি বানান, আপনি আপনার রান্না যদি ভালো লাগে আপনি একটু ভালোভাবে আপনি রান্না করেন, সমস্যা নাই। কিন্তু আপনার চিন্তার জগৎটা যেন রান্না কেন্দ্রিক না হয়ে যায়। এবং এই জায়গাটাতে আমার একটা জিনিস খুব আফসোস লাগে, আপনি দেখবেন যে দিনী কমিউনিটিতে এই যে মেয়েদের ফেমিনিজম নিয়ে এত কথা হয়, ঠিক আছে, মেয়েরা কেন চাকরি করতে যাচ্ছে, মেয়েরা কেন ঘরে বাচ্চা পালতেছে না, ঠিক আছে, তখন তারা কেন যেন মানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ নিয়ে কোনো কথা হয় না। সেই সুন্নাহটা হচ্ছে খাবারের সুন্নাহ। আমাদের সুন্নাহ কিন্তু যে আমরা 1/3 এর বেশি আমাদের পেটটা ভরবে না। এবং একজন সাহাবীর, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার 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 মানে তারপর যখন ইসলামে যখন এরকম পরবর্তীতে যখন পার্সিয়া বা এই সমস্ত কিছু আহ হলো, তখন পার্সিয়া থেকে একজন লোক এসে ওনাকে একটা গিফট দিছিল, যেটা হচ্ছে আমাদের রিজিয়নের মানে একটা ওষুধ টাইপের, যেটা হচ্ছে যে পেট ব্যথা হলে আমরা খাই। মানে এটা আমি আপনাকে দিলাম, এটা একটা এক্সক্লুসিভ জিনিস। হ্যাঁ, মানে এটা অব্যর্থ বিষয় যদি পেট ব্যথা হয় বা পেটে পীড়া এই টাইপের। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা ফিরাই দিয়ে বললেন যে আমাদের রাসূল আমাদেরকে খাওয়ার যে এটিকেট শিখাই দিয়েছেন, সেই এটিকেট মেনে চললে আমাদের কোনোদিনও হবে না, আমাদের কোনোদিনও পেটের প্রবলেম হবে না, এবং আমাদের পেটের প্রবলেম নাই। এবং এই জিনিসটা যখন আমি শুনছি আই ওয়াজ সো শকড। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখন ধরেন কারো কোনো অসুখ হয়েছে, আপনি আশেপাশে চিন্তা করে দেখেন, কারো কিডনি প্রবলেম হয়েছে, কারো হার্টের প্রবলেম হয়েছে, কারো ডায়াবেটিক্স, সবকিছুতে আপনি দেখবেন যে খাবারের রেস্ট্রিকশন। হ্যাঁ, মানে হচ্ছে যে এই মানুষগুলো যে অসুস্থ হয়েছে, এরা কোনো না কোনো ভাবে অনিয়ন্ত্রিত ভাবে খেয়ে অসুস্থ হয়েছে। হ্যাঁ, মানে না খেয়ে কিন্তু মানুষ কখনো অসুস্থ হয় না। এবং যেটা আমি বলতেছিলাম যে মিষ্টির রেসিপি নিয়ে মেয়েগুলা কথা বলতেছে, মানে দে হ্যাভ এনি আইডিয়া যে এই দুনিয়াটা কোথায় যাইতেছে। এবং এই যে অলরেডি দেখেন যে মিডল ইস্টে মানে এখন আবার নতুন ভাবে যুদ্ধটা এসকালেট হয়েছে। ডু দে হ্যাভ এনি আইডিয়া?
এখন আমি যেটা বলছিলাম যে আমাদের দিনী কমিউনিটি নিয়ে এই মানে এই সুন্নাহটা নিয়ে কথা নাই, এবং এই সুন্নাহটা নিয়ে কথা নাই দেখেই অবভিয়াসলি মেয়েদের মানে এই জিনিসটা নিয়ে কথা নাই। যে হ্যাঁ, ধরেন আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে হ্যাঁ, আমাদের নেক্সট জেনারেশনের বাচ্চাগুলাকে তাদের মায়েদের কাছে বড় হওয়া উচিত। আমি মানে আমি এই জিনিসটাকে খুব এমফাসাইজ করি যে বাচ্চাদের মায়ের কাছে থাকা উচিত। এবং আমি রিসেন্টলি এটা নিয়ে আরো বেশি পড়াশোনা করতেছি, এবং আমি দেখতেছি যে ক্যাথলিক খ্রিস্টান যারা, প্র্যাকটিসিং খ্রিস্টান যারা, তারা কিভাবে ডে কেয়ারের এগেনস্টে, মানে খুব ছোট বাচ্চার ডে কেয়ারের এগেনস্টে তারা বলছে যে অ্যাটলিস্ট 3 ইয়ার্স পর্যন্ত মাদারহুডকে প্রায়োরিটি দিতে। সেই আমার কাছে মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ এত মানুষের সাথে মিশছি যারা হচ্ছে মানে যারা হচ্ছে করতেছে, মানে যারা হচ্ছে মানে ক্যারিয়ার বিসর্জন দিচ্ছে, তারা হচ্ছে সংসার করতেছে, তারা রিজনটা হচ্ছে যে তারা বাচ্চা সংসারের পেছনে সময় দিতে চায়। আল্লাহ নোজ দ্য বেস্ট কিভাবে কিভাবে যেন সেই মেয়েগুলার এক্সিলেন্সটা চলে যাচ্ছে রান্নায়। হ্যাঁ, তারা ঘরে পিৎজা বানাচ্ছে, তারা ঘরে সবকিছু করছে, তারা প্রতিদিন রান্না করছে, তারা টাটকা রান্না করছে, তারা এই ফ্যান্সি রান্না করতেছে, তারা ওই ফ্যান্সি রান্না করতেছে। তো আমি দেখা যায় যে আমি যদি আমার সাথে রিলেশন অনেক ক্লোজ হয়, আমি তাদেরকে বলি যে তোমরা রান্না বান্নার পিছনে সময় কমাও এবং তোমরা কোরআনের পিছনে সময় দাও। তোমরা নিজেরা যদি কোরআন না পড়ো তাহলে তোমাদের বাচ্চারা তোমাদেরকে দেখবে না কোরআন পড়তে। আমি এখানে ইন পার্সন যে হালাকাটা নেই, আমার মনে হয় যে আমি মানুষকে মনে হয় বুঝাইতে পারি না যে কেন আমাদের মানে ইন পার্সন একটা হালাকার দরকার। ঠিক আছে, মানে এত বছরও আমি একটা 6-7 জনের বেশি কনসিস্টেন্ট অডিয়েন্স পাই নাই। তো মানে আমি সবসময় বলি যে আপা দেখেন, আমি এরকম অনেক মানুষকে সরাসরি বলছি যে আপা দেখেন, আহ আমরা তো মাসে একবার বসতেছি। আমাদের বাচ্চাগুলা যদি দেখে যে আমার মা কোরআন শেখার জন্য মসজিদে যাচ্ছে, অথবা আমার মা কোরআন শিখাইতে মসজিদে যাচ্ছে, এইটা আপনি 100 বার তাদেরকে কোরআন পড়তে বলার চাইতে মোর এফেক্টিভ। ঠিক আছে, তো এই যে জিনিসটা যে আমাদের মানে এই ঘরের কাজকর্ম করেই মানে এই মানুষগুলা, এই মহিলাগুলা তাদের তাদের আর কোনো কিছু সময় হইতেছে না। হুম, তো আমার মনে হয় যে এখানে প্রচুর রকমের চিন্তার খোরাক আছে যে খাবার। আপুরা, আই এম নট এগেনস্ট ফুড। মানে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রথম আসলেন, তখন তো উনি বললেন যে স্প্রেড সালাম এন্ড গিভ ফুড। হ্যাঁ, মানুষকে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, এই জিনিসগুলো ইসলামে এনকারেজ। কাউকে ইফতার করানো এনকারেজ, এগুলো দিস ক্যান বি ভেরি পাওয়ারফুল ইবাদত। কারো যদি রান্নার হাত ভালো হয়, কারো যদি রান্না করতে ভালো লাগে, তাহলে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি প্রেগনেন্ট থাকে, তখন আপনি যদি তার জন্য খাবার পাঠান, মানে ইট ক্যান বি হিউজ ইবাদত। আমার নিজের 2টা প্রেগন্যান্সিতে আমার কাছে মনে হয়েছে যে আশেপাশে এমন কোন মানুষেরা আছে যে যারা রান্না করতে পছন্দ করে। ঠিক আছে, আহ, আহ, উম, আহ, মানে মানে দ্যাটস এ ডিফারেন্ট ডোমেইন। কিন্তু আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা, চিন্তার জগৎটা রান্না কেন্দ্রিক হয়ে যাওয়া, চিন্তার জগৎটা খাবার কেন্দ্রিক হয়ে যাওয়া। 5টা মেয়ে যদি একত্রিত হয় তাহলে তারা শুধু রেসিপি নিয়ে কথা বলে, তারা শুধু কে কি রান্না পারে এটা নিয়ে কথা বলে। এই জিনিসটার আমার এগেনস্টে, কারণ তখন আপনারা দেখেন যে এই আয়াতের লাস্টে বলা হচ্ছে যে তারা নবীগণকে অন্যায় ভাবে হত্যা করতো। হ্যাঁ, মানে উম, মানে ফুড, একই খাবারে তো আমরা মানে বোর হইতেই পারি। মান্না সালোয়ার আর মান্না সালোয়ার খাইতে না চাওয়া, একই খাবারে বোর হয়ে যাওয়া, এরকম এটার সাথে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার কি রিলেশন? এটার সাথে মানে আমাদেরকে যেন বুঝতে হবে যে আপনার আপনার চিন্তা ভাবনা জগৎ কেন্দ্রিক হয়ে যাওয়া। আজকে দুপুরে কি রান্না করব, বিকালে কি রান্না করব, বিকালের পরে রাতে কি রান্না করব, এইটার ক্ষেত্রে কি মশলা দিব, কি করলে রান্নাটা মজা হবে। আল্লাহ মজা হইলো না, আল্লাহ এখন তো খাবে না, তাহলে উল্টায় দিবে হাজবেন্ড এসে, অথবা মানে খাবার ফেলে দিবে। আহ মুখটা আমার কালো হয়ে থাকলো। আহ মানে আমি বলতেছি যে এরকম না হলে খাবে না, ওরকম না হলে খাবে না। ফুড কেন্দ্রিক একটা জীবন,
সেইটা যেন আমাদের না হয়। এবং এখানে আমার কাছে ওই যে হাদির একটা ইতে আমি শুনছিলাম যে হাদি নাকি ওর স্টুডেন্টদেরকে বলে যে তোমরা মানে তোমরা এই যে গরুর মাংস, চিংড়ি এগুলা ছাড়া যে তোমরা খাইতে পারো না, তোমরা কোনোদিনও তোমার সরকারি চাকরিজীবী বাবাকে জিজ্ঞেস করছো যে বাবা 40,000 টাকা বেতনে গরুর মাংসের কেজি তো 700 টাকা, 700-800 টাকা, হাউ ক্যান ইউ অ্যাফোর্ড দিস ফুড? তার মানেই হচ্ছে তোমার এক্সট্রা ইনকাম আছে বা তোমার অবৈধ ইনকাম আছে। সে বলছে যে না, তুমি তো তোমার বাবাকে কোশ্চেন করবা না। কেন করবা না? তাহলে তো তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে, তুমি তো গরুর মাংস আর চিংড়ি ছাড়া খাইতে পারো না। তার মানে হচ্ছে যে একটা লেভেল অফ ছাড়া আমরা যখন খাইতে পারতেছি না, তখন আমরা দেখা যাচ্ছে যে অন্য সব জিনিসের সাথে কম্প্রোমাইজ করতেছি। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে মানে ফুড নিয়ে তো এনাফ কথা বললাম, আরেকটা হচ্ছে যে আপনার মানে বাড়ি করা, হোম ওনারশিপ, ওয়েস্টে, ঠিক আছে? আর মানে যারা ধরেন ওয়েস্টে আছে, হ্যাঁ, তো এখন আপনার এখানে মানে আমার কাছে মনে হয় যে বাড়ি কেনার ব্যাপারে মানুষের যে অবসেশন, ঠিক আছে, অফকোর্স মুসলিমদের রিসোর্স দরকার, মুসলিমদের মুসলিমদের বড়লোক হওয়া দরকার, মুসলিমদের প্রপার্টি ওনারশিপ দরকার, কিন্তু হোম ওনারশিপটা মানে এমন লেভেলে চলে গেছে আমাদের আমাদের লাইফের টার্গেটে যে মানুষ হয়তো ইসলামিক ফাইন্যান্স দিয়ে একমাত্র মানে ইসলামিক ফাইন্যান্স ওয়েস্টে যেটা, সেটা দৌড় হচ্ছে হোম ওনারশিপ পর্যন্ত। মানে আপনি যদি হোম ওনারশিপকে লিগাল করতে পারেন, বিবাহকে কোনোভাবে মানে এইভাবে ওইভাবে ঘুরায় টুরায়, তাহলেই আপনার মানে তাহলে দ্যাটস ফাইন। হ্যাঁ, মানে আপনি এদিকে ক্রেডিট কার্ডে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছেন কি দিচ্ছেন না, মানে সেগুলা থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায়, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো সেগুলা নিয়েও কোনো চিন্তা নাই। রিবা আসলে কি, মনিটারি সিস্টেম আসলে কি, পেট্রো ডলার কি, মানে আমার যেহেতু এটা ফিল্ড, সেহেতু আমি বলতেছি যে আমার মানি মিথ যে কোর্সটা আছে সেখানে আমি বারবার মানে আমাকে যখন মানুষ হোম ওনারশিপের রুলিং এই সমস্ত কিছু নিয়ে জিজ্ঞেস করে, এবং আমি মানুষকে বুঝানোর চেষ্টা করি যে আমাদেরকে মনিটারি সিস্টেমটা বুঝতে হবে, মনিটারি সিস্টেম না বুঝলে আমরা ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে গালাগালি করেই যাব, আমরা বুঝবো না যে তাদের মানে কেন তা কনভার্জেন্সটা হচ্ছে, কেন আপাত দৃষ্টিতে কনভেনশনাল সিস্টেম এবং ইসলামিক সিস্টেম গুলোকে সেম লাগতেছে। মানে এই মানে মানে কিন্তু মানুষের কোনো আগ্রহ নাই। তাদের প্রশ্নটা হচ্ছে যে কি করলে আমি রিবার এই জিনিসটাকে এড়ায়ে আমি একটা বাড়ি কিনতে পারবো। হ্যাঁ, এবং একটা জিনিসের পর আমি আপনাদেরকে লাস্ট এই কথাটা বলি এই রেকর্ডিং এ, সেটা হচ্ছে কি যে আমাদের চিন্তা ভাবনা যদি এই বাড়ি গাড়ি খাওয়া কেন্দ্রিক হয়, আমাদেরকে দিয়ে কোনোদিনও বড় কিছু হবে না, কখনোই না এই উম্মাকে দিয়ে। হ্যাঁ, যেটা হয় নাই আসলে জেরুজালেমের এই প্রজন্মটাকে দিয়ে। হ্যাঁ, মানে সো আমাদেরকে ওদের এই খাওয়ার ব্যাপারটা কে কিন্তু উই শুড নট টেক ইট ইন আইসোলেশন। যারা ইজিপ্টের ফুড করতেছে, যারা ইজিপ্টের ফুড মিস করতেছে, সেই মানুষগুলাই হচ্ছে বাছুর পূজা করতেছে, সেই মানুষগুলাই হচ্ছে যখন যুদ্ধের কথা আসতেছে, আমরা পরে দেখবো ইনশাল্লাহ সামনে সূরা মাইদাতে, বা আপনারা জানেন হয়তো সূরা মাইদাতে, যখন ওদেরকে যুদ্ধ করতে বলা হলো, তখন তারা যুদ্ধ করলো না, তারা বললো যে আমরা এখানেই বসলাম। তার মানে হচ্ছে যে বসে থাকা, সামওয়ান এলস উইল মেক দ্য চেঞ্জ, আমি কিছু করব না, আমার পক্ষ থেকে আমি কোনো এফোর্ট দিব না, এই মানুষগুলার বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া নিয়ে কমপ্লেন করা, খাওয়া নিয়ে অবসেস থাকা, খাওয়া নিয়ে ড্রিমে ভোগা। এবং মানে মানে এই মানে আমাদেরকে দেখতে হবে যে এই মানুষগুলার হোলিস্টিক ব্যাপারটা। হ্যাঁ, সো এবং দেয়ার উইল বি, আপনি দেখবেন যে কিছু মানুষ থাকে যেমন লেভেলের সূচিবায়ু যে তারা হজে যাবে না এই জন্য, ঠিক আছে, যে তাদের অন্য মানুষের সাথে শুইতে হবে, বাথরুম কেমন হবে, এটা কেমন হবে, ওটা হবে। হজ ফরজ হওয়া সত্ত্বেও তাদের সূচিবায়ুতার কারণে তারা হজে যেতে পারতেছে না। তার মানে কি যে আপনার মানে
এইটা এই আপনার লাইফটা ভেতরেই এটার ভেতরেই হচ্ছে, এটার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। ওই জন্য আমি বারবার একটা কথা বলি যে আকসা যে আমাদের কন্ট্রোলে নাই, এটার জন্য কি আমাদের মন খারাপ হয়? এটা কি আমাদের জীবনের দুঃখের কারণ? আর এটা যদি আমাদের জীবনের দুঃখের কারণ না হয়, তাহলে কোনোদিন আমরা এটার জন্য স্ট্রাইভ করব না। কিন্তু রান্নাটা মজা হয় না, এটা কি আমাদের দুঃখের কারণ? আমার এখনো বাড়ি নাই, সবাই বাড়ি কিনে ফেললো, আমি এখনো বাড়ি কিনতে পারি নাই, এটা কি আমার লাইফের দুঃখের কারণ? আমি কি বাড়ি কেনার জন্য টাকা মর্টগেজ পেমেন্ট করতে কি আমার বাচ্চাকে ইসলামিক স্কুল বা অন্য এই জায়গাগুলোতে দিচ্ছি না? বিকজ আমার কাছে বাসা কেনাটা ইজ মোর প্রায়োরিটি দেন মাই বাচ্চার ইসলামিক এডুকেশন। তাহলে এগুলা চিন্তার বিষয়, এবং আমি গ্লোবাল সামুদ ফ্লটিলার কথাটা একটু বলতে চাই যে আমার কাছে মনে হয় যে প্যালেস্টাইনে যারা কষ্ট পাচ্ছে, এই মানুষগুলোর কিন্তু কোনো অপশন নাই। অপশন নাই মানে হচ্ছে যে অফকোর্স দে আর শোয়িং এক্সাম্পলারি পেশেন্স, কিন্তু ওদের কিন্তু পালায় যাওয়ারও জায়গা নাই। গাজার মানুষদের কথা বলেন বা ওয়েস্ট ব্যাংকের কিছু মানুষের হয়তো একটু বেশি স্বাধীনতা আছে, সেটা এখনো নাই, এখন সেটা আরো কমে যাচ্ছে, কিন্তু আমি বলতেছি যে দে ডোন্ট হ্যাভ দ্য অপশন। আমাকে যে জিনিসটা অ্যামেজড করে সেটা হচ্ছে যে এই যে গ্লোবাল সামুদ ফ্লোটিলাতে যে মানুষগুলা যাচ্ছে, এরা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের মানুষজন, এরা হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, এরা কিন্তু, এবং এরা জানে যে এরা কোনোদিনও গাজায় ঢুকতে পারবে না, বাট দে আর গিভিং দেয়ার এফোর্ট। তারা তাদের এফোর্ট টুকু দিচ্ছে যে আমার বাচ্চাকে আমি করতে চাই। এবং এই যে এরা যাচ্ছে, ট্রেনিং করতেছে, এই করতেছে, করতেছে, আমার কাছে এই মানুষগুলোকে অসাধারণ মনে হয় যে এরা নিজের উপরে ইসরায়েলের এবং ইসরায়েলের কারাগারে ওদেরকে যে ডিহিউম্যানাইজেশন করা হয়েছে, খুবই ইনহিউম্যান বিহেভ করা হয়েছে, এগুলোতে পরে ভিডিও টিডিও পাবলিশ হয়েছে। এই যে তারা স্বেচ্ছায় যাচ্ছে এই পেন গুলা নিতে, আপনি চিন্তা করেন যে এই লেভেলের চিন্তা যে মানুষগুলা করে, এই মানুষগুলোর কি বাড়ি গাড়ির চিন্তা আছে? আপনার কাছে মনে হয় যে বাড়ি না করার জন্য, এবং এদের অমুকটা না হলে আমি খাবো না, তমুক আমার লাইফের অবজেক্টিভ হচ্ছে বাড়ি কেনা, এই মানুষগুলো কি কোনোদিনও গ্লোবাল সামুদ ফ্লোটিলাতে যাবে গাজার জন্য হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে? এরা কিন্তু যাবে না। সো আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে যেই মানুষগুলার চিন্তা ভাবনা খাওয়া গাড়ি বাড়ি কেন্দ্রিক, সেই মানুষগুলা সেই মানুষগুলাকে আমরা কখনো যুদ্ধের জন্য পাবো না, আমরা কখনো বড় কিছুর জন্য পাবো না। আমরা তাদের তাদেরকে দিয়ে ওগুলাই হবে যেগুলা এখানে বর্ণনা করা হয়েছে। সো এই আয়াতটা ইজ আ ভেরি প্রোফাউন্ড ওয়ার্ডস ফর মি। এবং আমি এবারে আমার সামার ট্রিপে আমি যতগুলো বাসায় গেছি, আমি প্রত্যেকটা মানুষকে এই ভার্সের রেফারেন্স দেওয়ার কথা বলছি যে দেখেন যে বনি ইসরায়েলের ওরা এত কিছু থাকতে খাবারের কথা কেন বললো, ওয়াই দে ওয়ার মিসিং দ্য ফুড, এবং ফুডের ব্যাপারটা কোরআনে কেন আসলো। সো এখানে অনেক চিন্তার খোরাক আছে। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।